আমাদের সবার প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবনের পরিসমাপ্তি কিভাবে ঘটল সেটাই বলবো আজ। ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে দুখু মিয়া। স্কুলের বার্ষিক পরীক্ষায় রচনা এসেছে বর্ষাকাল। দুখু এমনিতেই অনেক ভালো ছাত্র। গত বার্ষিক পরীক্ষায়ও ক্লাসে সে প্রথম হয়েছিল। এবারও তাকে ভালো রেজাল্ট করতেই হবে। তাই সে ভালো নাম্বার পাওয়ার জন্য পুরো রচনাটি লিখল কবিতার আকারে। কিন্তু পণ্ডিত মশাই খাতা পড়ে তো রেগে একেবারে ফেটে পড়লেন। কি, পরীক্ষার খাতায় মশকরা? রচনা, তাও আবার পদ্যে? দাঁড়াও, তোমার কবিগিরি ছুটাচ্ছি। এই বলে তিনি দুখু মিয়াকে কড়া শাস্তি দিলেন, আচ্ছা মতো বেত্রাঘাত করে। দুখু মিয়াও কম যান না। তক্ষুনি খাতাসহ হেডমাস্টার মশাইয়ের কাছে পণ্ডিত মশাইয়ের বিরুদ্ধে নালিশ জ্বালান। আত্মপক্ষ সমর্থন করে তিনি বললেন, তিনি তো প্রশ্নপত্রে রচনাটা লিখতেই বলেছেন। রচনাটা গদ্যে নাকি পদ্যে লিখব তা তো বলা ছিল না। হেডমাস্টার সব শুনে বুঝলেন দুখু ঠিকই বলছেন। তিনি পণ্ডিত মশাইকে পুরো নম্বর দিতে বললেন। কিন্তু ক্লাসে এসে পণ্ডিত মশাই নম্বর তো দিলেনই না, বরং নালিশ জানানোর জন্য দুখুকে আবারও বেত্রাঘাত করলেন। এমনিতেই দুখু মিয়ার আত্মসম্মানবোধ ছিল অত্যন্ত প্রখর। তার উপর দ্বিতীয়বার বিনা কারণে শাস্তি পেয়ে সে ছুট্টে বেরিয়ে এলো ক্লাস থেকে। আর কখনোই অভিমানী দুখু ওই স্কুলে যায়নি। তার স্কুল জীবনের ইতি ঘটে এই ঘটনার মধ্য দিয়েই। আত্মপ্রত্যয়ী দুখু তারপর যোগদান করে ব্রিটিশ সেনাবাহিনীতে। খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয়নি দুখু মিয়ার, কিন্তু সেদিনকার সেই দুখু মিয়াই অল্প বিদ্যা নিয়ে বাংলা সাহিত্যে ঠিকই দখল করে নিতে পেরেছিলেন নিজের আসন। হয়ে উঠেছিলেন সবার প্রিয় কাজী নজরুল ইসলাম।